আজকে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র পাঠ্য বইয়ের নেকলেস গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে জানব। মাতিল্ডা লুইসন, তিনি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। মাতিল্ডা অত্যন্ত সুন্দরী এবং আকর্ষণীয় ছিলেন, কিন্তু তার জন্ম হয়েছিল এক সাধারণ মধ্যবিত্ত কেরানি পরিবারে। তার মনে সবসময় এক ধরনের হীনমন্যতা কাজ করত। তিনি বিশ্বাস করতেন যে তিনি সব ধরনের বিলাসিতা এবং রাজকীয় জীবনযাপনের যোগ্য। এই অতৃপ্তি থেকেই তিনি তার সাধারণ জীবনকে ঘৃণা করতেন এবং সবসময় ধনী হওয়ার স্বপ্ন দেখতেন। তার এই উচ্চাকাঙ্ক্ষা এবং একদিনের আভিজাত্য দেখানোর মোহই শেষ পর্যন্ত তার জীবনে দীর্ঘ 10 বছরের চরম দারিদ্র্য ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মাসিয়ে লুইসেল, তিনি মাতিল্ডার স্বামী এবং শিক্ষা মন্ত্রণালয়ের একজন সাধারণ কেরানি। তিনি অত্যন্ত ধৈর্যশীল, অল্পে তুষ্ট এবং স্ত্রীকে গভীরভাবে ভালোবাসতেন। মাতিল্ডাকে খুশি করার জন্য তিনি অনেক কষ্টে জমানো 400 ফ্রাঁ দিয়ে তাকে নতুন পোশাক কিনে দেন এবং পৈতৃক সূত্রে পাওয়া 18,000 ফ্রাঁ হারানো নেকলেস শোধ করতে বিলিয়ে দেন। স্ত্রীর ভুলের মাসুল দিতে তিনি দীর্ঘ 10 বছর হাড় ভাঙা খাটুনি খেটেছেন এবং বাড়তি কাজ করেছেন, যা তার সরলতা এবং ত্যাগের পরিচয় দেয়। মাদাম ফোর্স্টিয়ের, মাতিল্ডার ধনী বান্ধবী এবং কনভেন্ট স্কুলের সহপাঠী। তিনি অত্যন্ত দয়ালু এবং বন্ধুসুলভ ছিলেন। যখন মাতিল্ডা একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য গয়না ধার করতে চান, তিনি সানন্দে তার সব গয়নার বাক্স খুলে দেন। গল্পের শেষে দেখা যায় যে তিনি তার বান্ধবীর প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং সত্যিটি প্রকাশ করে দেন যে মাতিল্ডা যে নেকলেসটি ধার নিয়েছিল তা আসলে ছিল নকল বা ইমিটেশন, এবং তার মূল্য ছিল বড়জোর 500 ফ্রাঁ। মাদাম জর্জ রেম্পনো, তিনি শিক্ষামন্ত্রীর স্ত্রী। মূলত তিনি 18 জানুয়ারি একটি রাজকীয় বল নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে যোগ দেওয়ার জন্যই মাতিল্ডা নেকলেসটি ধার করেছিলেন।